এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর, পল্লীগ্রাম টিভির শফিক গ্রেপ্তার। পল্লীগ্রাম টিভির শফিক গ্রেপ্তার, জনপ্রিয় ইউটিউবার তথা পল্লীগ্রাম টিভির হিরো শফিক গ্রেপ্তার। তোমরা খুব লাপাচ্ছিলে যে শফিক খুব ভালো ছেলে, শফিক খুব ভালো ছেলে। শফিককে পল্লীগ্রাম টিভি থেকে বিনা অপরাধে বার করে দিয়েছে। তা শফিককে আজ পুলিশে ধরে নিয়ে গেছে। আর কি কারণে শফিককে ধরে নিয়ে গেছে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। প্রলোভন দেখিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং শারীরিক সম্পর্ক করে। পরবর্তীতে ইউনিটি তার বাড়ির লোকজনকে জানালে তার পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে শফিক কোনো রকমের যোগাযোগ করেনি। ফলে তার নামে ধর্ষণের মামলা করা হয় এবং তার ভিত্তিতে গতকাল রাত্রে তাকে তাহিরপুরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে রেজিনগর থানা পুলিশ। কিছু অন্ধভক্ত আছে যারা এসে বলবে এই ভিডিওটা ফেক ছিল। বন্ধুরা, এটা কোনো ফেক ভিডিও না। পুলিশে হাতে নাতে শফিককে হোটেল থেকে ধরেছে। মেয়েটি এবার পুলিশের সামনে শফিকের লেগে কি বললো তোমরা দেখো এবং শোনো। একটা ভিডিও হয়েছিল, ভিডিও করেছিল, কিন্তু সেই ভিডিওটা ও দেখে হঠাৎ পোস্ট করে দিয়ে বলেছে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো, তোমার লাইফ বরবাদ করে দেবো। আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। ব্ল্যাকমেল করতে দিয়ে আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আর এখন ও ওইসব ভিডিও ভাইরাল করে এখনো আমার দিকে ফিরে তাকাচ্ছে না। এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। এখন তাহলে আমার লাইফটা কি হবে? এখন তো আমার পুরো জীবনটাই বরবাদ করে দিল। তাহলে আমি এখন কি করব আমি বলেন? কারণ আমার তো একটা লাইফ আছে, তাই না? আমি তো একটু বাঁচতে চাই। কারণ ওর জন্য যদি আমি মরে যাই তাহলে আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে, তাই না? আর ও এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে না আসছে, এখন আমার দিকে ফিরে তাকাচ্ছে না। মেয়েটির বাবা মিডিয়ার সামনে কি বললো তোমরা দেখো। মাঝে সাঝে আসে আমাদের। কে? কি কারণে আসতো? আসে যে আসতে বলতে বললে মতন বিয়ে করবো। বিয়ে নাই করে আমি বিয়ে করেনি না, বিয়ে করেনি। বিয়ে করে আবার স্কুল যাওয়ার নাম করে নিয়ে বলছি, আবার সেখান থেকে বিয়ে করে কালীগঞ্জের অন্য চলে গেছি। দেখি যে আমি বিয়ে করবো, খারাপ আমি চলে যাচ্ছি। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মানে শারীরিক সম্পর্ক করেছিল। হ্যাঁ, করেছে। দিয়ে ওইটা আমাদের বাড়ি নিয়েছিল যে তোমার বাড়িতে থাকো, বাপ আসো, বাড়িতে দিল। পুলিশকে খবর দিলে পুলিশ চলে আসলো। একটা মীমাংসা করল। মীমাংসা করে দিলে আর চলল না। যখন বাবা চলে গিয়েছিল বাংলাদেশ, এক সপ্তাহের ভিতরে আমি বাংলাদেশ চলে যাবো। কিছু লোক আছে, ওরা বলে দেয় কৃষ্ণনগর বাহাদুরপুর হোটেল ভাড়া করেছিল। দোকান থেকে আজ থেকে 1টার সময় ধরে এখানে 2:30টার সময় কেস করেছিল। কি কেস করেছিলেন আপনি? ওই রেপ কেস করা। রেপ কেস করেছেন? কি মানে ভারতবাজি কেস করেছেন? হ্যাঁ, ভারতবাজি করে কাজ করেছে। মেয়ে হোমে আছে, মেয়ে ট্রিটমেন্ট সব হয়ে গেছে। মেয়ে হোমে চলে গেছে 4 দিন আগে। এবং কি চাইছেন আপনি? ও সরকারি যা ভালো লাগে তাই করি আমরা। কি সব আজ যে পুলিশ কোর্টে তুললো, কি বলবেন? কোর্টে তুললো আর সাজা হওয়া চাই। সাজা? হ্যাঁ, ওই যা কাজ করেছে সেই কাজের সাজা। আপনি মেয়েকে এখন? না, বাবা। ভিডিওটা দেখার পর যেটা বুঝতে পারলাম, শফিক একটা ভালো ছেলে নয়। এক ইউটিউবার আছে যে বিশ্বাসই করে না এতে শফিকের কোনো দোষ আছে। তা ইউটিউবার ইমরান সে কোনো মতেই বিশ্বাস করে না যে এতে কোনো শফিকের দোষ আছে। তা ইউটিউবার ইমরানের ভিডিওটা দেখো এবং তোমরা শোনো, আর তোমরাই বলো ঠিক কি ভুল সেই ইউটিউবারে ইমরানের কথা। তো বন্ধুরা, তোমরা অনেকে দেখেছো বা অনেকে দেখছো যে শফিকের একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে শফিককে কিছু পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, কিন্তু সেটা কি সত্যি নাকি গুজব নাকি সব অভিনয়, সেটাই আমরা জানবো। আসলে অনেকে ভিডিও বানাচ্ছে, অনেকে বলছে যে শফিককে এই জন্য অ্যারেস্ট করেছে, অনেকে বলছে এই জন্য অ্যারেস্ট করছে, অনেকে অনেক রকম বলছে, কিন্তু সবগুলো ফেক, সবাই আসলে গুজব, সবাই আসলে আসল সত্যিটা জানে না।